আর তুই আমার উপরে কাঁদিয়ে আমি কেমন করে বাঁচাবো ঠাকুর? মায়ের ওকে আমি কি খাইয়ে পেটে ভরাবো? তুমি আমায় বলে দাও ঠাকুর, তুমি আমায় বলে দাও। মনে হচ্ছে হয়তো নদীর জলে ভাসতে ভাসতে এসে ওই নদীর চর এমন আমি আচরণ করছি কেন? বসতে পারবেন কোথায় হারিয়ে গেছে? আমার শিশু পুত্রটাকে আমি বাঁচাতে পারিনি বাবু। নিজেও তো মরতে চেয়েছিলাম, কিন্তু আমি মরতে পারলাম না। হায় ঈশ্বর, যে মরতে চেয়েছিল তাকে তুমি কত সহজে পাঠিয়ে দিলে ঠাকুর, আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি এইভাবে ছেড়ে দিলে ঠাকুর। কথা বলছিলেন বাবু? আমার স্ত্রীর কথা। এই কিছুক্ষণ আগে তার সৎকার করে নদীতে স্নান করে আমি বাড়িতে এসে দেখি আমার দুই সন্তান কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। আর তখন থেকে আমি আমার এই শিশু কন্যার কান্না কিছুতেই খাওয়াতে পারছি না। আমার মনে হয় আমি বোধহয় আমার এই সন্তানকে আমি আর বাঁচাতে পারবো না। কেউ বলে আমার করে দিন তো, দিন না আমার করে দিন। ভাগ্য আপনার সবকিছু ফিরে দিল। ঈশ্বর যখন আপনার সবকিছু ফিরিয়ে দিয়েছে তখন আসুন না, বাকি জীবন আপনি আমার সন্তানের মা হয়ে কাটিয়ে দেবেন। আপনি কি বলছেন? আমি সবাই বর্তমানে অন্য কোনো পুরুষের সাথে সংসার করা আমার মাফ করবেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কথাটা আমি বলে নেই। আপনার যেমন বাঁচার জন্য একটা অবলম্বনের প্রয়োজন আছে, ঠিক তেমনি আমার শিশুকে বাঁচানোর জন্য একটা মায়ের প্রয়োজন। আসুন না, আমরা দুজনাই হয় ওই শিশু সন্তানকে বাঁচাবার জন্য সাহায্য করি। মনে করুন ওই শিশু সন্তান আপনার হারিয়ে যাওয়া সেই সন্তান। আপনার আপত্তি আমি বুঝেছি, আজ আমি আপনাকে কথা দিচ্ছি সমাজ সংসারের চোখে আমরা স্বামী স্ত্রী পরিচয়ে থাকলেও সমাজের কাছে আমরা চির অচেনা হয়ে থাকবো। আপনি কথা দিন, আপনার কথা আমার কথাও আপনি রাখবেন। সে তো